এই দিকে হচ্ছে রিভার নাইট সাফারি ওই দিকে চলে যায়, আর ওই দিকে হচ্ছে তোমাদের রিভার নাইট সাফারি এই দিকে, আর সিঙ্গাপুর জু আর রিভার ওয়ান্ডার্স ওই দিকে পড়ছে। এখানে তোমরা সিম্পল সেম ওয়ে তোমরা নর্থ সাউথ মেট্রো ধরে খাতিব স্টেশন পৌঁছে যাও। খাতিব স্টেশন থেকে সিঙ্গাপুর জু এর জন্য শাটেল আছে, শাটেল তোমাদের এখানে নিয়ে চলে আসবে। $2.5 মতো লাগে শাটেলে। গাইজ দেখো, এটা হচ্ছে সব থেকে বেস্ট ভিউ যেটা আমি পেলাম, চিতা একদম পুরো আমার এই পাশে। সো হাই গাইস, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার সিঙ্গাপুর সিরিজের আরেকটা ভিডিও, যেখানে আমি পুরো সিটিটা তোমাদের ঘুরে দেখাবো। এখানে এখন আমি আছি ডাউনটাউন সিঙ্গাপুরে, এদিকে বিল্ডিংস। আর এই যদি আমার পেছনে দেখো, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা ক্রিসের শুটিং হয়েছিল। এটা হচ্ছে ওদের এসপ্ল্যানেড। এখানে ক্রিসের শুটিং হয়েছিল যখন আমরা ক্রিস মুভিতে দেখি যে রোহিত মেহরা যখন ইন্ডিয়া থেকে আসে এবং এখানে ডক্টর আরিয়ার সাথে দেখা করে, তো সেটা সেই এরিয়া স্প্ল্যানেড। এটা স্প্ল্যানেড থিয়েটার এদের। এইদিকে রোড, এখানে আমি এক্ষুনি বাসে করে চলে আসলাম। এই দিক থেকে যদি আমি এখন রাস্তা ধরে এইদিকে সোজা যাই, তাহলে এইদিকে পড়বে মার্লায়ন পার্ক। ওইদিকে হচ্ছে তোমাদের ডাউনটাউন সিঙ্গাপুর, সব বিল্ডিংস, আইটি অফিসেস, হোটেল সব এই জায়গাটায়। খুব সুন্দর একটা স্ট্রিট গাইস, রোদ্দুরে উঠেছে খুব ভালো। এই চলে এসেছি আমি এখন সিঙ্গাপুর জুতে। আজকের ভিডিওতে তোমাদের সিঙ্গাপুর জুটা পুরোটা ঘুরে দেখাবো। জু, জু, নাইট সাফারি আর রিভার ওয়ান্ডার্স তিনটেই একই জায়গাতে আছে। আমি তোমাদের আগে নাইট সাফারি আর রিভার ওয়ান্ডার্স ঘুরিয়ে দেখিয়েছি। এই দিকে হচ্ছে নাইট সাফারি ওই দিকে চলে যায়, আর ওই দিকে হচ্ছে তোমাদের নাইট সাফারি এই দিকে, আর সিঙ্গাপুর জু আর রিভার ওয়ান্ডার্স ওই দিকে পড়ছে। এখানে তোমরা সিম্পল সেম ওয়ে তোমরা নর্থ সাউথ মেট্রো ধরে খাতিব স্টেশন পৌঁছে যাও। খাতিব স্টেশন থেকে সিঙ্গাপুর জু এর জন্য শাটেল আছে, শাটেল তোমাদের এখানে নিয়ে চলে আসবে। $2.5 মতো লাগে শাটেলে। আর প্রথমে বার্ড প্যারাডাইস পড়ে, বার্ড প্যারাডাইস পড়ার পর তারপর এখানে সিঙ্গাপুর জু, রিভার ওয়ান্ডার্স আর নাইট সাফারি এই তিনটে আসে। তোমরা বার্ড প্যারাডাইস ঘুরে তারপর এগুলো আসতে পারো। কিন্তু তোমাদেরকে আমি বলবো যে তোমরা যদি সিঙ্গাপুর আসো 4 দিন টাইম নাও এই পুরোটা করার জন্য, কারণ এতটাই বড় আর এতটাই দেখার জন্য আছে যে সিঙ্গাপুর জুতে একদিন চলে যাবে, রিভার ওয়ান্ডার্সে একদিন চলে যাবে, আর বার্ড প্যারাডাইসে একদিন চলে যাবে। তোমরা চাইলে এরকম করতে পারো যে সিঙ্গাপুর জু দেখে তোমরা নাইট সাফারি করে হোটেল ফিরে গেলে পরের দিন তোমরা বার্ড প্যারাডাইস আর সিঙ্গাপুর জু করতে পারো। কিন্তু সেটাও খুব হার্ড, বার্ড প্যারাডাইসও প্রায় একদিন চলে যায়। তো বার্ড প্যারাডাইস আর জু দুটো আলাদা দিন করো, আর রিভার ওয়ান্ডার্স আর নাইট সাফারি একই দিনে করে নাও, সেটা ভালো হবে তোমাদের। কারণ ঘোড়ার প্রচুর দেখা আছে, প্রচুর বড় জু, প্রচুর সুন্দরভাবে শোজও হয়, শোজগুলো দেখে নিও। এখানে আসলে শোজগুলো ভুলেও মিস করবে না। এখন যাচ্ছি জুয়ের দিকে। আমার টিকিট অলরেডি বুক করা আছে মান্ডাইয়ের ওয়েবসাইট থেকে, ওদের নিজস্ব ওয়েবসাইট আছে মান্ডাই, সেখান থেকে কেটে নেবে। সেখানে গেলে অনেকটাই ডিসকাউন্টে পেয়ে যাবে এবং কম্বো টিকিটস 7,500 টাকায় পেয়ে যাবে, যেখানে 4টে পার্কই তোমাদের ইনক্লুড করা আছে। তো আমি সেটাই করেছি। আর তোমরা ক্লুক বা হেড আউট থেকেও কেটে নিতে পারো, সেখান থেকেও ভালো ডিসকাউন্ট মাঝে মাঝে দেয়। এখন যাচ্ছি জুয়ের দিকে। জু হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে নাইট সাফারি। গরম প্রচুর, এটাই সমস্যা। চলো দেখা যাক, আর ভিতরে গিয়ে তোমাদের আমি বাকিটা দেখাই। গাইস, তোমরা যদি এখানে আসো, এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে সব মার্কিংস দেওয়া আছে যে লেফটে গেলে প্রাইমেট কিংডম, এলিফ্যান্টস অফ এশিয়া, অস্ট্রেলেশিয়া, আর রাইটে গেলে ওরাঙ্গুটান, অ্যানিম্যাল প্লেগ্রাউন্ড, কিডস ওয়ার্ল্ড, রেস্টুরেন্ট, ট্রামস্টপ সব পাবে। এরকমভাবে তোমরা এই দিকটা দেখে পুরো ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা তোমাদের আগে প্রায়োরিটি সেটা দেখার। আমি এখন যাচ্ছি ওরাঙ্গুটান দেখতে, ওরাঙ্গুটান দেখে তারপর বাকি এলিফ্যান্টস আর অস্ট্রেলেশিয়া দেখবো। তো গাইস, এখন এই মেইন এরিয়াতে আছি, সেখানে ওরাঙ্গুটানস দেখতে পাচ্ছ তোমরা, যেটা আমরা ক্রিশ মুভিতে দেখেছিলাম ওরাঙ্গুটান। এখানেও এইগুলো আছে ওরাঙ্গুটান। ওই পাশে দেখো উপর থেকে একটা ঝুলছে, পুরো খোলামেলা এরিয়াতে।
এখানে আমি দাঁড়িয়ে আছি, এই যে এইখানে দাঁড়িয়ে আছি। আর এই পাশে একদম পুরো খোলামেলা জায়গা, একদম পুরো পুরো কোনো খাঁচায় না, কিছু না, সুন্দরভাবে জু একেবারে ডিজাইন, কোনো অসুবিধাই নেই দেখতে। তোমরা যদি একটা ক্যামেরা থাকে তাহলে আরও ভালোভাবে দেখতে পারবে, ছবি তুলতে পারবে, এবং ফোন দিয়েও তোমরা ভিডিও ছবি আরামসে তুলতে পারবে। হ্যাঁ, নিচে এত বড় জলের জলাশয়ের মতো করা, খুব সুন্দর লাগছে ভাই। তো গাইজ, এগুলো হচ্ছে বাবুন। এগুলো এক টাইপের বাদরের জাতি, কিন্তু অনেকটা বেশি হিংস্র, আর এদের বড় বড় অনেক দাঁত আছে। আমাদের নর্মাল বাদুরের থেকে সাইজে অনেকটাই বড়। একদম পুরো খোলামেলা জায়গা আছে, এইখানে আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে একদম পুরো খোলামেলা জায়গায়, খুব সুন্দর ভিউ, কোনো খাঁচায় কিছু রাখা নেই, খোলামেলা একদম দেখতে পারবে তোমরা। গাইজ, এই দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোস, যেগুলো আমাদের আসামের জঙ্গলে পাওয়া যায়, খুব সুন্দর। Of white rhinoceros is that they have very poor eyesight but have an excellent sense of smell. However, their poor eyesight makes them very vulnerable to poachers in the wild who hunt them for their horns, and also their horns are made of the same material as our hands and our fingernails and hair, keratin. সো গাইজ, এগুলো হচ্ছে আফ্রিকান পয়েন্টেড ডগ। এগুলো বেশ হিংস্র, অনেকটা হায়নার মতন বলা যায়। এখানে অনেকগুলোই আছে, যদি একটু জুম করে দেখায়, এখানে দুটো, এখানে আরো তিনখানা বসে আছে, ওখানে একটা বসে আছে। এখানে একটা গ্লাসের এপাশে, আমি এখানে গ্লাসের এপাশে দাঁড়িয়ে আছি, তো গ্লাসের ওপাশ দিয়ে আমি দেখতে পাচ্ছি পুরো একদম এখানে ঘুমাচ্ছে। জুতে সবই ঠিক আছে, শুধু গরমটা প্রচুর, এত গরম আর এত হিউমিডিটি যে ঘোরাই যাচ্ছে, ঘুরতে একটু কষ্ট হচ্ছে, হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, একটুতেই জল তেষ্টা পাচ্ছে খুব। বাকি ঠিক আছে, কিন্তু প্রচণ্ড গরম, ঘেমে ভেমে একদম চান করে গেছি পুরো। গাইজ দেখো, এটা হচ্ছে সব থেকে বেস্ট ভিউ যেটা আমি পেলাম। চিতা একদম পুরো আমার এই পাশে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওই পাশে গিয়ে চিতারা এরকম পুরো একদম লেফট রাইট হেঁটে বেড়াচ্ছে, পুরো একদম ফটো ক্লিক করাচ্ছে একেবারে হেঁটে হেঁটে। দেখো কি সুন্দর, কি সুন্দর শেপ, অনেকটা একটা ওই গ্রেট ডেন ডগের মতন। এরা মানুষকে তো তেমন একটা অ্যাটাক করে না, এবং অনেকে জানে না চিতা কিন্তু বাঘের মতো ডাক পার করতে পারে না। চিতা অনেকটা বিড়ালের মতো মেয়াও মেয়াও করে। এই দুটো খালি বারবার ঘুরে বেড়াচ্ছে এইদিকে ওইদিকে, খুব সুন্দর। ওয়াও।
গাইস এবার আমি যাব রেপটোপিয়ার দিকে। খুব হাঁপিয়ে গেছি। একটা এই ড্রিঙ্ক নিলাম, এই সুইপার্স, এখানে $3.5 পড়লো এটা। এখানে রেপটোপিয়ার ভিতরে যাই, গিয়ে দেখি এখানে কী কী স্নেকস আর বাকি রেপটাইলস দেখা যায়। পার্কে এখন বৃষ্টির জন্য এখানে অ্যাম্পি থিয়েটারে এসে বসে গেলাম। তো শো যেটা হওয়ার ছিল সেটা তো হলো না। ওরা শুধু কটা স্নেকস এনেছিল, দুটো স্নেক, যেগুলোকে আমি টাচ করতে দিল, আমাদের অনেক টাচ করতে দিল, ওটা যাতে লোকেরা রেগে না যায় সেই জন্য ওইটা একটা জিনিস দিল। ঠিক আছে, ভালো, বাট মেন শোটা হলো না। নেক্সট শোয়ের জন্য আমি বসে আছি। বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম নেই, তাই জন্য বসে আছি। খিদে পাচ্ছিল, তা এখান থেকে একটা ওরাংগুটান শেপের এই একটা বাউ নিলাম আমি। এটার দাম পড়লো $3.90। খেতে খুব একটা টেস্টি না, নিলে নিতে পারো, নাহলে আমি বলবো অ্যাভয়েড করে যাও, তাহলে ভালো। খুব একটা টেস্টি না, এই টাকায় অন্য কিছু খেয়ে নিতে পারো। Allowing it to move easily as you can see. গাইজ এখন আমি স্প্ল্যাশ সাফারি শোটা দেখে বেরালাম, যেখানে সি লায়ন এসেছিল। খুব ভালো, খুব সুন্দর ইন্টারঅ্যাক্টিভ একটা শো। এটা তোমরা আসলে অবশ্যই মিস করো না। এই শোটা আমি 5টার সময় শোটা দেখলাম, তো তোমরা এই শোটা অবশ্যই দেখে নিও। এখন আমি জু পুরো ঘোরা হয়ে গেছে, সব রকম অ্যানিমেলসই দেখলাম। খুব সুন্দর জু, খুব ভালোভাবে একটা জু না, অনেকটা সাফারি টাইপের ফিল করে, যেখানে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে একেবারে। একটা আলাদাই মানে খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এরকম জু মানে এটাকে বলা হয় এশিয়ার বেস্ট জু, এবং আমি অ্যাগ্রি করবো, এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট জু। তো এরকম জু আমাদেরও ইন্ডিয়াতে তৈরি করা উচিত, যে আরও আমাদের গভর্নমেন্টদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যে আমাদের জুগুলো আরও সুন্দর সুন্দর করবো, তাহলে যাতে লোকেরা খোলামেলা জায়গায় দেখতে পারে। সব অ্যানিমেল সবসময় খাঁচায় বন্দি করে রাখে, সেটা দেখতে ভালো লাগে না। তো এখন যাচ্ছি, এখান থেকে এখন ট্রাম নিয়ে বেরিয়ে যাবো জু থেকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো গাইস ট্রিপ শেষ, এখন চলে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। এখান থেকে আমার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আছে চেন্নাইয়ের জন্য। তো এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি, একদম সিমলেস প্রসেস। আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে গেলাম, আমার পাসপোর্ট দেখালাম, আমার টিকিট দেখালাম, ব্যাগ চেক করলো ইমিডিয়েট, কোনো কোয়েশ্চেন নেই, কিছু নেই, জাস্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিল পাস। আর তারপর ডিপার্চারের সময় কি হলো, জাস্ট পাসপোর্ট স্ক্যান করলাম, মেট্রোর মতো যেমন গেটস হয় স্ক্যান করলাম, পাসপোর্ট স্ক্যান করার পর জাস্ট ক্যামেরা ফটো তুললো, ব্যাস ডান, তোমার ইমিগ্রেশন হয়ে গেল।